Audio Jungle. Audio Jungle. আজকে সকালে আমার ব্রেকফাস্ট দেখো, সেটাই তোমাদের সাথে প্রথম শেয়ার করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:30। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কাজ সব হয়নি, মোটামুটি এখনও একটু বাকি আছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো ছেলের টিফিনে একটু পাস্তা করেছিলাম, বেশি করেই করেছিলাম, আমিও একটু খেয়ে নিয়েছি। তো আমার হয়ে গেল। তো আজকে ওর দাদু 8:30টায় ভাত নিতে আসবে বললো, তো ওর জন্য সব কাজটা আর করিনি, মানে স্নানটা হয়নি আর কি। তো একটু সেদ্ধ ভাত করলাম, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, একটু গলা গলা ভাত খাবে, ওনার দাঁতে ব্যথা। তো সেই ভাতটাই করে রেখেছি, ওটা স্বপনও খেয়ে নেবে। আর ঈশানকে তো আসতে অনেকটা দেরি হবে ঈশানের। তো আমারও সকালে খাওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, এখনও পুজোর বাসন মাজা হয়নি। ওই পুজোর বাসনটা মাজবো, আর কটা জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাচবো, তারপর স্নান করব। তারপরে স্নান করে তোমাদের সামনে আসছি, ততক্ষণ সাথে থাকো। দেখো আমি স্নান করে চলে এসেছি। এখন কটা বাজে জানো? 10:30। দেখেছো, যেদিন আমার পড়ানো থাকে সেদিন আমি কত সকালে উঠে সমস্ত কাজ করে স্নান করে পুজো দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে পড়াতে বসি। সেটা তোমরা আমার আগের ভ্লগেই দেখেছো। আর যেদিন আমার পড়ানো থাকে না, মানে সপ্তাহে 2 দিন আমি ছুটি দিই, সেটা হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার। এই 2 দিন কাজ করতে যে আমার কি লেট হয় কি বলবো, মানে সমস্ত কাজের আমার দেরি হয়ে যায়, এটাই হয় আমার সাথে। তো আজকে বৃহস্পতিবার, ওই জন্য সকালে তো রান্না হয়েই গেছে, দুপুরের রান্না ওটা একটু দেরি করে করলেও অসুবিধা হবে না। মোটামুটি ছেলে আসার আগে করে নিলেই হবে, ছেলে তো আস্তে আস্তে 1:45। তো যাই হোক, এখন 10:30 বাজে, তো আমি পুজোটাই দিয়ে নেব। আর বাটা মাছ এনেছে জানো তো, সেই বাটা মাছটাকে আমি ধুয়ে রেখেছি লবণ হলুদ মাখিয়ে। আজকে বেশি কিছু করব না, 2টো ওভেন জ্বালিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। মাছের ঝোল করব আলু আর পেঁপে দিয়ে। আমার শাশুড়ি মা একটা পেঁপে পাঠিয়েছে, আসলে ছেলের লিভারের সমস্যা শুনেই হয়তো পাঠিয়েছে। যাই হোক, আলু পেঁপে দিয়ে একটু বাটা মাছের পাতলা করে, মানে সেই রোগীর ঝোল হবে আর কি, মশলা কম দিয়ে। আর করব কাঁকরোল ভাজা, ব্যাস এই দুটো রান্না করব, খুব একটা দেরি হবে না। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, আমার সাথে থাকো, চলো। দেখো ঘটে আবারও কলা দিচ্ছি, হয়তো কলাটা আজকে রাতেই ইঁদুরে নিয়ে চলে যাবে, এটাই হবে, কিন্তু দিতে তো হবেই বলো। তো আজকে ছোট ছোটোই কলা এনেছে, 4টে কলা এনেছিল, কাকিমাকে 2টো দিলাম আর আমি 2টো রাখলাম। আজকে যেন ঘুম থেকে উঠে দেখি গাছে একটাও ফুল নেই। কেমন রাগ হয় বলো, নিজের বাড়িতে ফুল গাছ কষ্ট করে লাগিয়ে বড় করে যদি পুজোর সময় ফুল না পাওয়া যায় তাহলে কি হয়। মানে বিশেষ করে ওকেশনের দিন, মানে বৃহস্পতিবার বলো, কোনো পুজো টুজো থাকলে সেই দিন একটা ফুলও গাছে পাওয়া যাবে না, এইটাই হয়। এবার তোমরাই বলো যে ফুল তোলার জন্য কি রাত জেগে বসে থাকবো? এবার সবাইকেই বারণ করি, দেখো আমি কোথাও যেতে পারি না, আমার বাড়িতে একটাই গাছ, তোমরা 2টো ফুল নিয়ে যাও, কাউকেই বারণ করছি না, কিন্তু আমার জন্য 2টো রেখে যাও, তাই না বলো? এবার এই অল্প কটা ফুল, আজকে বৃহস্পতিবার, মানে ঠাকুরকে একটু ফুল দিয়ে পুজো দিতে তো সবারই ভালো লাগে। আমি কাকিমার বাড়ি গিয়ে কয়েকটা ফুল তুলে নিয়ে আসলাম, আমার বাড়ির গাছে একটাও ফুল নেই। দেখো কত অল্প ফুল দিয়ে আজকে পুজো দিলাম, বেশি করে বেলপাতা তুললাম। এদিকে বাইরের আকাশটা দেখো, প্রচণ্ড মেঘলা আর প্রচণ্ড ঘুমট গরম। জামা কাপড়গুলো কেচে দিলাম, মেলে দিলাম, এখন যদি বৃষ্টি আসে কী অবস্থা হবে। আকাশটা দেখতে ভালো লাগছে, কিন্তু এই বৃষ্টি হচ্ছে না, মেঘ হয়ে রয়েছে বলে গরমও প্রচণ্ড পড়ছে। তো আবার পুজো দেওয়ার পরে আমি দেখো রান্নাটা বসিয়ে দিলাম, একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে তরকারিটা বসিয়ে দেবো। তো সবজিটা বানানো হয়নি, সবজিটা বানিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি।
দেখো এই মাছগুলো আজকে নিয়ে এসেছি, বেশ বড় বড় বাটা। আর ও না মাছ আনলেই না বাজার থেকে কেটে আনে। আসলে আমার সব ভালো লাগে, মাছ কাটতে ভালো লাগে না। তা ওর জন্য যে মাছই আনুক, মানে শুধু একমাত্র ছোটো ছোটো যদি পুঁটি মাছ আনে তবে বাড়িতে আমি কাটি, আর না হলেও বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে, আমি শুধু ধুয়ে নিই। তো এই দেখো কাঁকরোলটা ভাজা বসিয়ে দিলাম। মাছটা না মানে একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করলে বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু এখন ডাক্তার ওকে রিচ খাবার খেতে না করেছে, 2 মাস ওষুধ চলবে, এই কারণে একটু হালকা করেই ঝোল করব। আর এদিকে দেখো রাজাকে ওর কাকু এসে দিয়ে গেছে। আসলে রাজারও খুব মনটা খারাপ মনে হচ্ছে, মানে আমরা খুব ঘন ঘন বাড়ি থাকছি না, রাজাকে দাদুর বাড়ি থয়ে আসছি, এটাই। এবার রাজার সমস্যা জানো তো কি, ও যদি বাড়িতে থাকে, ধরো আমি বাপের বাড়ি গেলাম, ধরো সকালে গিয়ে রাতে চলে আসব, তো তার মধ্যে তো ঈশানের বাবা থাকে, ঈশানের বাবা বাড়ি আসতে স্নান করে রাজাকে খাওয়ায়। কিন্তু জানো তো ও, আমরা যদি কেউ বাড়ি না থাকি, ও একটা খাবারও খায় না, মানে এটাই হচ্ছে ওর সমস্যা। এই আমরা যখন রাতে বাড়ি আসব তখন খেতে দেবে, ও তখন খাবার খাবে, সারাটা দিন ওই খাবার দিয়ে যাবে, ওই রকমই থাকবে। এই একটা রাজাকে নিয়ে সমস্যা। ওই জন্য প্রথমে ভেবেছিলাম যে রাজা নাই বাড়িতেই থাকুক, আমি এসে এসে ওকে খাবার দিয়ে যাব, কিন্তু ও খেতো না, এই কারণেই বাবার কাছে পাঠিয়ে দেওয়া। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা দেখতে খুব ভালো লাগছে বলো। যাই হোক, রাজার কথাই বলছিলাম। তো রাজাকে ওর কাকু এসে দিয়ে গেছে, ওকে খাবার খেতে দিচ্ছে, ও না খেয়ে চুপ করে আছে। আর মানে যে আগে যেমন একটা বেশ চেঁচানো ডাকা, সেগুলোও করছে না, মানে ওর মনটা খুবই খারাপ হয়েছে। তো আর কি করা যাবে, উপায় নেই, এটা করতেই হতো আমাদের, তাই না। এদিকে দেখো বড়িটাকে ভেজে রেখেছি, মাছের ঝোলে দেবো। আসলে বড়িটা দেওয়া হয়েছে আগের বছর, বড়ি খেয়ে শেষই করতে পারছি না। তার মধ্যে রাজাকেও একটু খেতে দিলাম। তো দেখো পেয়ারা দিলে না, পেয়ারাটা খেতে খুব ভালোবাসে। দেখো একটু আদর করতে যাব, অন্যদিন কিন্তু আদর নেয়, আজকে আর নেবে না। দেখো রেগে গেছে, বাড়িতে না থাকলে ও খুব রেগে যায়। দেখো ধরতে যাব, ওই দেখো খুব দুষ্টু। তো আমার দেখো ঝোলটা কেমন হয়েছে বলো, এটা মানে সেই হালকা ঝোল হয়েছে। তো আমি অবশ্য পারি না, মানে একটু রিচ রিচই হয়ে যায় আমার। তো রান্না বান্না হয়ে গেছে, ওর বাবা চলে এসছে, ওর বাবা স্নান করতে গেছে। আর ঈশানের কি হয়েছে জানো, আজকে ঈশানকে পাস্তা করে দিয়েছিলাম, তোমরা দেখেছো। এবার ও পাস্তা অল্প করে নিয়ে গেল আর বাড়িতে রেখে গেল। এবার ও কখন নাকি আমাকে বলেছে যে মা আমি এসে খাবো, সত্যি কথা সেটা না আমি শুনিনি। আমি পাস্তাটা খেয়ে নিয়েছি, এবার স্কুল থেকে এসে ও বলছে আমাকে পাস্তা দাও। তাই আমি বলছি আমি তো খেয়ে নিয়েছি, আর কোথায় যাবা। মানে ওকে এক্ষুনি আমাকে পাস্তা রান্না করে দিতে হবে। ওর বাবাকে ফোন করলো, মা আমার পাস্তা খেয়ে নিয়েছে, মানে এই রকম ওর সাথে আমার এই ঝগড়া চলছে। দেখো ও সেই চেঁচাচ্ছে যে আমাকে এক্ষুনি পাস্তা করে দিতে হবে, আর পাস্তা তো ঘরে ছিল না। আমি বলছি এখন তুই ভাত খাবি, এখন পাস্তা কী হবে। ও তো সেই বায়না যে আজকে পাস্তা করে দিতেই হবে ওকে। শেষমেশ কথা দিলাম সন্ধ্যাবেলা পাস্তা এনে তোকে করে দেব। তারপরে গিয়ে ছেলে থামলো, এটাই। ভাত খাবে না, ওকে পাস্তা দিতেই হবে, মানে ও ভাতও খাবে না। তো জোর জবরদস্তি ওকে ভাত খাওয়ালাম, বকা টকা দিয়ে ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আবার পড়া আছে বিকালে, এই কারণে। দেখো আমি ঈশানকে নিয়ে একটু পড়াতে বসে গেছি, এখন ঈশান পড়তে চলে যাবে। বাইরে বৃষ্টি হচ্ছে ঝিপঝিপ করে, এই যে ঈশান পড়তে বসেছে। আর ঈশানের বাবা কী করছে দেখবে, এই দেখো নাক থেকে থেকে ঘুমাচ্ছে, তাই না ঈশান। ঈশানের একটা পড়া বাকি ছিল, সেই পড়াটা একটু পড়িয়ে দিচ্ছি, তাহলে সাথে থাকো। তারপরে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেলাম পার্লারে, লোকের সঙ্গে একটু দরকার ছিল। তো পার্লারে গিয়ে না পুরো আটকে পড়েছি। পার্লার থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। বাড়ি আসলাম 9:30টায়। তো সে চটপট ঈশানকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া নিয়ে করে নিয়ে ওর স্কুলে একটু হোমওয়ার্ক বাকি ছিল, আজকে তার পড়াতে বসা হলো না। তো হোমওয়ার্কটা করিয়ে নিয়ে এই বিছনা টিছনা করিয়ে দেখো 11টা 15 বাজে, মানে অনেকটা লেট হয়ে গেল। তো আমার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও দেখে লাইক কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।